মেহেরপুরে জমে উঠেছে আমের বাজার। হিমসাগর আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিক ও শ্রমিকরা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান, এবছর কোন কোন দেশে যাচ্ছেন মেহেরপুরের আম আমাদের জানাবেন। ধন্যবাদ স্নিগ্ধা। আপনি যেমনটি বলছিলেন যে মেহেরপুরের যে আম, সেই আম কিন্তু শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ পেরিয়ে কিন্তু বিশ্ব বাজারও একটা দখল করেছে, বিশেষ করে মেহেরপুরের হিমসাগর আম। আপনি জানেন যে এই হিমসাগর আম মেহেরপুরের সুস্বাদু এবং রসালো হয়, কিন্তু বিশ্ব বাজারেও কিন্তু এর একটি চাহিদা বেড়েছে। বিশ্বের 38 দেশে এই মেহেরপুরের আম কিন্তু ইতিমধ্যে রপ্তানি হচ্ছে। এই বছরে কিন্তু চীনকে সংযুক্ত করা হয়েছে মেহেরপুরের আম নেওয়ার জন্য। চীন কিন্তু মেহেরপুরের বিভিন্ন বাগান মালিকদের তদারকির জন্য এবং রক্ষণাবেক্ষণ এবং আম সংগ্রহের যে নিয়ম, সেই নিয়ম কানুন হিসেবে প্রশিক্ষণ দিয়ে বাগান মালিকদের প্রস্তুত করছে। তো আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি। মেহেরপুর জেলায় এবছরে 2366 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 89,000 মেট্রিক টন। 22শে মে থেকে কিন্তু এই হিমসাগর আম সংগ্রহ শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে এই বাগান মালিক এবং যারা শ্রমিক রয়েছে তারা কিন্তু একদম একটি উৎসবের মাধ্যমে কিন্তু এই মেহেরপুরের আম, হিমসাগর আম সংগ্রহ শুরু হয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোবের আমের হাটে। সেখানে কিন্তু ব্যাপক পরিমাণের আম সরবরাহ হয়েছে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু ব্যাপারীরা এসেছেন। ব্যাপারীরা এখান থেকে আম কিনে নিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করছেন। আমরা দেখেছি যে মেহেরপুরের যে হিমসাগর আম বিক্রি হচ্ছে প্রতি মন 1400 থেকে 1600 টাকা মন। আমরা আপনার দেখছি যে এই জেলার যে হিমসাগর আমের কিন্তু যে বাজার দরটি, সেই বাজার দরটি বাগান মালিকরা বলছে এই বাজার দর থাকলে কিন্তু বাগান মালিকরা লাভবান হবেন এবং ব্যবসায়ীরা লাভবান হবেন। আমরা যদি একজন বাগান মালিকের সাথে কথা বলি যে এখানকার যে আম, সে আমের দাম কেমন এবং কবে থেকে আপনারা আম সংগ্রহ শুরু করেছেন? গত 22শে মে থেকে আম সংগ্রহ শুরু হয়েছে। এখানে 1300 টাকা থেকে 1600-1800 টাকা পর্যন্ত আম বিক্রি হচ্ছে। তো মোটামুটি আমের আমদানি প্রচুর, এই আমদানি একটু কম, ব্যবসায়ী বেশি, মানে এখান থেকে অনেক ব্যবসায়ী ঘুরে যাচ্ছে, আম পাচ্ছে না। তো এখনো পর্যন্ত আম ঠিক মতো নামেনি, তাই আর মাঝখানে একটু ঝড়ঝাপট হয়ে গেল, এই জন্যে আমের বাজারটা একটু নষ্ট হয়ে গেছে। যেহেতু কড়া আম বাজারজাত করার কারণেই হলো ব্যবসায়ীরা একটু লস খেয়েছে। তার ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে কয়েকদিন আগে কিন্তু কালবৈশাখী ঝড়ে কিন্তু মেহেরপুরের আম কিন্তু ব্যাপক পরিমাণে ঝরে গিয়েছে এবং আমের যে উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল তা কিন্তু অনেকটা ব্যাহত হওয়ার কথা বলেছেন কৃষি বিভাগ। তো আমার কাছে মেহেরপুর থেকে আম সংগ্রহ এবং আমের বাজার নিয়ে এই ছিল সর্বশেষ। স্নিগ্ধা। ধন্যবাদ আক্তারুজ্জামান আপনাকে। মেহেরপুর থেকে আম বাজার নিয়ে আমাদের সাথে ছিলেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান।